উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি, কিন্তু সেখানেও নেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা রাজনৈতিক মহলে এবং বিশেষ করে বঙ্গ বিজেপির অন্দরে এই মুহূর্তে একেবারে আলোড়ন তৈরি হয়েছে। তাহলে কি দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গ বিজেপির একটা দূরত্ব তৈরি হচ্ছে? এবং ইতিমধ্যেই দিলীপ ঘোষ ঘনিষ্ঠরা একেবারে বলতে শুরু করেছে যে দিলীপ ঘোষের বিরুদ্ধে কেউ কি কোনো ষড়যন্ত্র করছে? দলের অন্দরেই দিলীপ ঘোষ কি কোনো ষড়যন্ত্রের শিকার? এখন এটা নিয়ে কিন্তু বিজেপির অন্দরে একেবারে জোর চর্চা শুরু হয়েছে। কারণ আমরা দেখছি যে দুটো বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা বলতেই হয়। কোন দুটো বিষয়? সেটা হচ্ছে, একটা বিষয় হচ্ছে আমরা দেখলাম যে দিলীপ ঘোষ একজন আরএসএসের প্রচারক ছিলেন। আমরা দেখেছি দীর্ঘদিন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন। দিলীপ ঘোষ একেবারে রাজ্য সভাপতি ছিলেন, দিলীপ ঘোষ সাংসদ ছিলেন, দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন। বলা যেতে পারে বিজেপিতে দিলীপ ঘোষের আমরা দেখেছি যে ক্ষমতার যে ক্ষমতা এবং দিলীপ ঘোষের যে পারফরমেন্স, সেটা কিন্তু সবাইয়ের জানা। কিন্তু আমরা যেটা দেখলাম যে দিলীপ ঘোষ যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তারপর থেকেই প্রথমে আমরা যেটা দেখলাম আরএসএসের তরফে বা আরএসএসের সঙ্গে একটা তার মনে হচ্ছে যে তার একটা কোনো দূরত্ব তৈরি হলো। তারপর আমরা যেটা দেখলাম দলের সঙ্গেও তার একটা দূরত্ব তৈরি হচ্ছে বলে একটা জানা যাচ্ছিল। কিন্তু আমরা যেটা কি দেখলাম যে বিয়ের দিনকেই বলা যেতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে সুনীল বানসাল, সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য স্তরের একেবারে সমস্ত হেভিওয়েট নেতাদের নিয়ে তিনি পৌঁছে গেলেন দিলীপ ঘোষের বাড়িতে। তাহলে এই যে দিলীপ ঘোষ সম্পর্কে যে একটি দূরত্ব তৈরি হয়েছিল, কেন্দ্রীয় নেতৃত্ব সেই দূরত্ব কিন্তু অনেকটাই কমানোর চেষ্টা করলেন। তারপরে আরেকটি ঘটনা, সেই ঘটনা হবার পর মনে করা হচ্ছে যে বিজেপির অন্দরে একেবারে অনেকটাই যেন কোণঠাসা হয়ে পড়লেন দিলীপ ঘোষ। আমরা দেখেছি যে দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের যে শিলান্যাসের যে কর্মসূচি, সেই শিলান্যাসের কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি যেরকম আমন্ত্রণ করেছিলেন, দিলীপ ঘোষ সস্ত্রীক দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের বিবাহ হবার পর তার যে পত্নী বলা যেতে পারে স্ত্রী রিঙ্কু মজুমদার, তাকেও মুখ্যমন্ত্রী আলাদা করে আমন্ত্রণ করেছিলেন। এবং দেখা গেল এবং সমাজ মাধ্যমে একটা জল্পনাও চলছিল। তার মধ্যেই আমরা দেখলাম যে সস্ত্রীক দিলীপ ঘোষ একেবারে পৌঁছে গেলেন দীঘার জগন্নাথ মন্দিরে। তারপর কি ঘটল? তারপর আমরা সংবাদ মাধ্যমে সেই ছবি দেখলাম যে মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষকে কিভাবে সাদরে আমন্ত্রণ জানালেন। এবং এটাও আমরা দেখলাম যে সেখানে দিলীপ ঘোষ পৌঁছানোর পর প্রকাশ্যেই এই জগন্নাথ মন্দিরের শিলান্যাস নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সুনাম করলেন। এবং তারপর থেকেই আমরা যেটা জানা যাচ্ছে, এবং দিলীপ ঘোষের যারা ঘনিষ্ঠ তারা ইতিমধ্যেই সরব হয়েছেন। তারা বলছেন যে দিলীপ ঘোষের বিরুদ্ধে তারপর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে একটা ষড়যন্ত্র করা হচ্ছে, একটা চক্রান্ত করা হচ্ছে, দিলীপ ঘোষকে নাকি কোণঠাসা করা হচ্ছে। আজও বলা যেতে পারে দিলীপ ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে আজকে যে প্রধানমন্ত্রীর কর্মসূচি, একটি সরকারি কর্মসূচি আছে, বা দিলীপ ঘোষের যে কর্মসূচি উত্তরবঙ্গে আছে, সেখানে কি আপনাকে আমন্ত্রণ করা হয়েছে বা আপনি কি সেখানে উপস্থিত হচ্ছেন? কোট অ্যান্ড কোট দিলীপ ঘোষ স্পষ্টই বললেন যে তিনি এই মুহূর্তে দলের কোনো পদাধিকারী নয়।
তিনি সাংসদও নন, তিনি বিধায়কও নন, তাই তাই তিনি উত্তরবঙ্গে যাবেন না। উত্তরবাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা জনসভা আছে, ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। তিনি বলা যেতে পারে কিছুটা হলেও রাজ্য নেতৃত্বকে কিন্তু আক্রমণ করলেন না, তিনি এড়িয়ে গেলেন এবং এটাও তিনি জানালেন যে অবশ্যই যখন দক্ষিণবঙ্গে প্রধানমন্ত্রী আসবেন তিনি অবশ্যই সেখানে পৌঁছে যাবেন। কিন্তু দিলীপ ঘোষ ঘনিষ্ঠরা এই মুহূর্তে একটা জোরালো সওয়াল করছে, তারা দলের অন্দরে এই মুহূর্তে তারা বলছেন, তার যেটা বক্তব্য, তারা বলছে যে এই যে দিলীপ ঘোষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দীঘার জগন্নাথ মন্দিরের একসঙ্গে সেখানে পৌঁছে যাওয়া, একসঙ্গে বেশ কিছু সময় কাটানো এবং তাদের কথোপকথনের ভিডিও সংবাদ মাধ্যমে আসার পর এ রাজ্যের রাজ্য স্তরের বেশ কিছু নেতা তারা নাকি দিলীপ ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আজকেও দিলীপ ঘোষ যে তাকে কি দিলীপ ঘোষকে কি আজকে আমন্ত্রণ করা হয়েছে প্রধানমন্ত্রী সভায়? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি একেবারে সরাসরি তিনি দায় সারলেন। তিনি বললেন যে এটা আলিপুরদুয়ারে জেলা সভাপতি বলতে পারবেন যে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হয়েছে কি করা হয়নি। অন্যদিকে যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা কোট আনকোট হয়নি, সেটা কিন্তু এক প্রকার দিলীপ ঘোষ তিনি ঘনিষ্ঠ মহলে কথা তিনি জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখলাম এই দুটো বিষয় হবার পর একাধিক বড় কর্মসূচিতে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কলকাতা শহরে প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদীর যে অপারেশন সিঁদুরের যে সিঁদুর, সেটা নিয়ে দুটি বড় কর্মসূচি হয়েছে। একটা তেরেঙ্গা যাত্রা একটা হয়েছে, জাতীয় পতাকা নিয়ে যে কর্মসূচি কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার, সেখানেও দিলীপ ঘোষকে দেখা যায়নি এবং বড় কর্মসূচিগুলোতে কিন্তু দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না। অন্যদিকে এটাও জানা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে সুসম্পর্ক তৈরি রেখেছে। এমনকি দিলীপ ঘোষকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ফোন করে জানিয়েছেন তিনি যেন আরও বেশি সক্রিয় হয়, রাজনীতিতে তিনি আরও যেন সক্রিয় হয়, ফের যেন তাকে আবার সক্রিয় মুডে দেখা যায়। তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের পাশে থাকছে বা দিলীপ ঘোষকে এখনও কিন্তু সমর্থন করছে, বা এই যে দুটো বিষয় হবার পর এটাও একটা দলের অন্দরে জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি আরএসএস দিলীপ ঘোষকে কোনো শোকজ করলো বা আরএসএসকে অফিসিয়ালি দিলীপ ঘোষকে ঘোষণা করলো দিলীপ ঘোষ কোট আনকোট বয়কট, সেটাও নিয়েও একটা জল্পনা চললো। কিন্তু আরএসএসের তরফ থেকেও দিলীপ ঘোষকে পুরোপুরি বয়কট, সেটাও আরএসএসের তরফ থেকে কিন্তু স্পষ্ট করা হলো না। এখন দেখার বিষয় আগামী কর্মসূচিতে সত্যি কি দিলীপ ঘোষকে সক্রিয়ভাবে দেখা যাবে, নাকি দিলীপ ঘোষের যারা অনুগামী তারা যেরকম একটা অভিযোগ করছে যে দিলীপ ঘোষের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। কোন বিষয়টা ঠিক, যত সময় যাবে সেটা একেবারেই স্পষ্ট হয়ে যাবে।